হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে পুজো তো চলে আসলো, আর আজকে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে। তো তোমাদের কাদের কাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের না অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু মা বাড়িতে ছিল না, মা মামিকে নিয়ে হসপিটালে গেছিলো এই জন্য। আর বোনরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, তো বাজারে পৌঁছে গেছে। আর দেখো ভ্যানে উঠে বসেছি, ভ্যানে আবার 6 জন হলে ভ্যান ছাড়ে না। আর সকাল দিকটা না একটুও রোদুর দেয়নি, মানে মেঘ ছায়া করেছিল, কিন্তু দুপুর টাইমটা যেই সময়টায় আমরা বেরিয়েছিলাম প্রচুর পরিমাণে রোদুর দিচ্ছিল। তো ধামাখালি পৌঁছে গেছি, আর দেখো বাসে উঠে পড়েছি। আর বাসে এত ধীরে ধীরে চালাচ্ছিল, মানে যেখানে 45 মিনিট লাগে সেখানে অনেক সময় লেগে গেছিলো যেতে যেতে। তো এখানে দেখো সেই মাত্র আমার মায়ের শাড়ি পছন্দ হয়ে গেছে, মা দুটো শাড়ি দেখছিল। আর সেদিনকার রবিবার ছিল, রবিবারে না প্রচুর পরিমাণে লোক হয়েছিল খান্না বাজারে। তো তোমরা কারা কারা রবিবারে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও নিশ্চয়ই জানবে যে কতটা ভিড় হয়েছিল। তো মায়ের এখানে দুটো শাড়ি পছন্দ হয়েছে, সেই দুটো শাড়ি মা নিয়ে নিয়ে এসে তো টাকা মিটিয়ে দিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে কেন যে আসতে গেলাম। আর আগে আমি যদি জানতাম যে এত ভিড় হবে তাহলে সত্যি কখনোই আসতাম না। আমরা ভাবছিলাম আমরাই হয়তো সবার লাস্টে দিয়ে শপিং করিনি, কিন্তু আমাদের মধ্যে আর অনেকেই আছে যারা এখনো পর্যন্ত শপিং করেনি। তো মা এখানে মায়ের জন্য কিছু চুড়ি দেখছিল, আর এখানে আমার বোনের সাথে দেখা হয়েছে। বোনকে বলছি কেমন লাগছে শপিংয়ে এসে। তো বলছে এত গরমে কি আর বলবো। আর ও সেই কোন সকালে 8টার সময় এখনো পর্যন্ত একটা জিনিসও কিনতে পারিনি, মানে নিজে পছন্দই করতে পারিনি, তো কিভাবে কিনবে। তো তারপরে ওর মায়ের জন্য এখান থেকে জুতো দেখছিল, বাট জুতো সাইজ হচ্ছিল না ওর মায়ের, তো ওই জন্য আর নেয়নি। তো এখানে দেখো দোকানদারদের মধ্যে অনেক ঝামেলা বেঁধে গেছে, মানে মারপিট হচ্ছিল এখানে। আর আমাদের না কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। একেতে মেয়ে মানুষ, মানে কোনো জিনিস এক চান্সে তো পছন্দ হয়ই না, এই জন্য আরও বেশি লেট হয়েছে। তো মানে মালঞ্চ আসবার বিরিয়ানি নিয়ে মানে তো হতে পারে না। তো এখান থেকে বিরিয়ানি নিয়ে তারপর আমরা বাসে উঠে পড়েছি। তো তারপর বাসে উঠে দেখো বসে আছি, আর প্রায় লোক এখানে দেখছি সবাই শপিং করে বাড়িতে ফিরছে আমাদের মতনই। তো তারপরে বাড়িতে চলে এসেছি, আর দেখো আমার চোখ মুখের কি অবস্থা, মনে হচ্ছে কতদিনকার রোগী, মানে এত গরম দিয়েছিল, এত ভিড় হয়েছিল ওই জন্য। তো কী কী কেনাকাটা করছি সেটা তো পরের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার বোনের এখানে সব খেলিয়ে নিয়ে দেখা শুরু করে দিয়েছে, মানে কী কী এনে দিয়েছে না এনে দিয়েছে। তো বিরিয়ানি এনেছিলাম, তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, মানে প্রচুর খিদে পাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো সময় সবাই ভালো থেকো।